সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে তার সাহাবারা মক্কায় নির্যাতিত হয়ে হিজরত করে প্রথম হিজরত হাবশায় তারা করেছেন, হাবশায় এসেছেন। হাবশা এলাকার বাদশাহ ছিলেন বাদশাহ নাজ্জাশী। নাজ্জাশী তাদেরকে আশ্রয় দিলেন, কিন্তু মক্কার কাফেররা এটাও সহ্য করতে পারছে না যে মুসলমানরা পৃথিবীর অন্য কোথাও গিয়েও একটু শান্তিতে থাকবে। তারা হাদিয়া উপঢৌকন নিয়ে নাজ্জাশীর সেই হাবশা এলাকায় চলে গেল। নাজ্জাশীর দরবারে হাদিয়া পেশ করল। বাদশাহ নাজ্জাশী মুসলমানদেরকে ডাকলেন, মুসলমানদের বক্তব্য শুনলেন। শুনে তিনি মক্কার কাফের যারা এখানে এসেছে তাদেরকে সাফ নিষেধ করে দিলেন, সাফ বলে দিলেন যে এরা আমার দেশে আশ্রয় নিয়েছে, এদেরকে আমি কোনোভাবেই তোমাদের হাতে সুপুর্দ করব না। যত উপঢৌকন তারা নিয়েছে সমস্ত উপঢৌকন তাদেরকে ফেরত দেওয়া হলো। এবং তিনি বললেন, আমার আল্লাহ এত বিশাল রাজত্ব দিয়েছেন আমাকে ফ্রি, কোনো কিছু ছাড়া, তোমাদের উপঢৌকনের আমার কোনো প্রয়োজন নাই। সমস্ত উপঢৌকন ফেরত দিলেন। নাজ্জাশীর এই ঘটনাটা একটু ভিন্নভাবে অন্য বর্ণনায় আছে, আমি সেই বর্ণনাটাও আপনাদেরকে শোনাবো। তবে নাজ্জাশী বাদশাহ হওয়ার, তিনি যে বাদশাহ, তিনি যে রাজা হওয়ার একটা অলৌকিক ঘটনা আছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, হযরত উরওয়া ইবনু জুবাইর হযরত আম্মা জান থেকে বর্ণনা করেন, নাজ্জাশী বাদশাহ তাঁর দরবারের সমস্ত উপঢৌকন যখন ফেরত দিচ্ছেন তখন তিনি মাটিতে নিচু হয়ে একটা তিনকা উঠালেন। তিনকা বলা হয় খড়কুটোকে। উঠিয়ে বললেন, এরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যা বলেছেন, এদের নবী যা বলেছেন, এদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে হযরত ঈসা সম্পর্কে যা আছে সেটা একেবারেই সত্য, একটু বেশ কম নাই, এই সামান্য খড়কুটো পরিমাণও কোনো বেশ কম নাই। উপঢৌকন ফেরত দিলেন আর বললেন, আল্লাহ আমাকে কোনো উপঢৌকন ছাড়া ফ্রি ক্ষমতা দিয়েছেন, বিনা পয়সায়। হযরত আম্মা জান আয়েশার বর্ণনাটা এই ফ্রি ক্ষমতা দেওয়ার ঘটনাটা। এই নাজ্জাশী বাদশার বাবা সেই সময় বাদশা ছিলেন। ওই বাবার একটাই সন্তান। নাজ্জাশীর বাবা বাদশা, তার ছেলে মাত্র কয়টা? একটা, এই নাজ্জাশী। তো নাজ্জাশীর চাচা, যিনি বাদশা ছিলেন না, বাদশার ভাই ছিলেন, তার 8টা ছেলে, 8টা সন্তান। তো সেই এলাকার মানুষ চিন্তা করলো, আমাদের বাদশা যিনি, তার তো একটা মাত্র সন্তান, আমাদের রাজত্বটা বেশি দীর্ঘস্থায়ী হবে না, এই বংশে আমাদের শাসনটা বেশি দিন চলবে না। বাদশার ছোট ভাইয়ের 8টা সন্তান, অতএব তাকে বাদশা বানাইলে তার এক একটা সন্তান রাজত্ব করবে, আরেকটা সন্তান রাজত্ব করবে, দীর্ঘদিন এই বংশে রাজত্ব থাকবে। তো সেই এলাকার মানুষ
নাজ্জাশীর বাবা যিনি বর্তমান বাদশাহ তাকে হত্যা করেছে। হত্যা করে তার ছোট ভাইকে যিনি 8 সন্তানের জনক তাকে বাদশাহ বানাইছে। চাচা বাদশাহ এখন। কিন্তু আল্লাহর কি হিকমত, বাদশাহ হওয়ার পর তিনি দেখলেন তার যে 8টা সন্তান কেউ তেমন যোগ্য না, এই ভাতিজাটাই যোগ্য যার বাবাকে এলাকাবাসী হত্যা করেছে। ভাতিজা এত যোগ্য যে বাদশার যাবতীয় কাজকর্মে ভাতিজার পরামর্শ লাগে, ভাতিজার সহযোগিতা লাগে। তার যোগ্যতা বলে, তার দূরদর্শিতার কারণে সব কিছুর উপর তার হাত। এলাকাবাসী এসে বাদশাকে কুমন্ত্রণা দিল যে এই ছেলে এত বুদ্ধিমান, আপনি তাকে ছাড়া চলতে পারেন না। সে তো তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে, আপনাকে হত্যা করবে। আপনি তাকে হত্যা করে ফেলেন, তাকে শেষ করে দেন। তখন নাজ্জাশীর চাচা বললেন, তোমরা তার বাবাকে হত্যা করেছ অন্যায়ভাবে, এখন তাকেও হত্যা করতে চাও, আমি পারবো না। সবাই মিলে তাকে ধরছে, যে কোনোভাবে একে কোনো একটা ব্যবস্থা নেন। তো বাদশাহ বললেন, ঠিক আছে, আমি বেশি থেকে বেশি এটা করতে পারি যে তাকে সরাইয়া দিব, তাকে এই এলাকা থেকে যে কোনো কৌশলে বের করে দিব, এটা করতে পারি বেশি থেকে বেশি। তো কি ব্যবস্থা গ্রহণ করলেন এটা কিন্তু বর্ণনা, আম্মা জান আয়েশার বর্ণনা। এক কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা ওই এলাকা দিয়ে যাচ্ছে, তাদেরকে ডেকে এনে এই ছেলেটাকে গোলাম বানিয়ে, দাস বানিয়ে ওই ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিছে। হত্যা করে নাই, সেই হিসাবে তাদের মনে মনে চিন্তা হলো এটা তো আমরা দয়াই করলাম, তাকে তো মেরে ফেলতাম। ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল দাস বানিয়ে। ওই ব্যবসায়ী তাকে নিয়ে রওনা করে দিছে। দাস সে কিনছে যে টাকায়, আরো বেশি টাকায় বিক্রি করবে, এটা তো পণ্য। যেই দিন এই বেচা কেনা হলো সেই রাতে এমন তুফান হয়েছে, এমন তুফান আর এমন বজ্রপাত যে একেবারে রাজপ্রাসাদের উপর বজ্রপাত হলো। আর ওই বাদশাহ অর্থাৎ নাজ্জাশীর চাচা ওই বজ্রপাতে, বজ্রের আঘাতে ওই রাতেই মারা গেছে। এলাকাবাসী পেরেশান যে এখন কাকের বাদশা বানাবো, বাদশা তো মরে গেছে। সবার মনে একটা ভয় ধরছে যে ওকে এভাবে জুলুম করার কারণে বাদশা মরছে। এখন এই বাদশা যে বর্তমানে এখন মারা গেল, তার 8টা সন্তান, প্রত্যেকটা সন্তানের ব্যাপারে এলাকাবাসী বিশ্লেষণ করলো যে একটাও পরবর্তী গদিনসীন হওয়ার যোগ্য না, সব অথর্ব, বেকার, মূর্খ, অদূরদর্শী, এরা একজনও বাদশা হওয়ার যোগ্য না। তারা পেরেশানিতে পড়ে গেল, কাকে বাদশা বানাবে? তো এলাকার ভালো মানুষগুলো পরামর্শ দিল যে তোমরা যদি তোমাদের দেশের কল্যাণ চাও তাহলে ওই নাজ্জাশীকে নিয়ে আসো, যাকে গোলাম বানায়া, দাস বানায়া ব্যবসায়ীর কাছে বিক্রি করেছ। এখন ব্যবসায়ী তো চলে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, আগের দিন চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। চতুর্দিকে বাহিনী পাঠানো হইল, যেখানে পাওয়া যায় তাকে খুঁজে নিয়ে আসা হোক। বহু তালাশ করার পর বাদশার বা রাষ্ট্রীয় বাহিনী নাজ্জাশীকে, নাজ্জাশীর ব্যবসায়ী সহ নিয়ে আসছে। নিয়ে এসে এলাকাবাসী তার কাছে ক্ষমা চেয়ে তাকে রাজত্ব দান করে দিল। ওই ব্যবসায়ী কয়, আমার টাকা, আপনি তো এতক্ষণ দাস ছিলেন, আমি তো আপনাকে কিনছি, আপনি এখন বাদশা, ঠিক আছে, কিন্তু আমার পাওনা কোন? বাদশা নাজ্জাশী গদিতে বসার পর 400 স্বর্ণ মুদ্রা, যেটা দিয়ে তাকে বিক্রি করা হয়েছে, যে মূল্যটাই ব্যবসায়ী থেকে নিয়ে তাকে দাস বানানো হয়েছে, সেই টাকাটা তিনি ব্যবসায়ীকে দিয়ে দিলেন। আর তিনি আজকে যে বললেন যে আমি মক্কাবাসীর উপঢৌকন নেব না,
কারণ কোনো উপঢৌকন ছাড়া বিনা পয়সায় আল্লাহ আমাকে এই রাজত্ব দিয়েছেন। উদ্দেশ্য হলো এই ঘটনা যে আমি তো দাস ছিলাম, আমাকে তো মেরে ফেলার পরামর্শ হয়েছিল, আমার বাপকে মেরে ফেলছে, আমাকেও হত্যা করা হতো। সেই জায়গায় আমাকে দাস বানিয়ে বিক্রি করে পাঠিয়ে দিছে বাজারে বিক্রির জন্য। আমার আল্লাহ আমাকে সেই দাসত্ব থেকে এনে রাজত্ব দান করেছেন। কোনো টাকা লাগে নাই, পয়সা লাগে নাই। আমি আল্লাহর নবীর অনুসারীদেরকে ঘুষ নিয়ে, উপঢৌকন নিয়ে জালেমদের হাতে সুপর্দ করবো, এটা কখনো হতে পারে না। এটা বড় আজীব। আজকের যে হাদিসটা বড় আজীব হাদিস, এটা আজকের আগে আমি জানতাম না, আমি জীবনে শুনি নাই। আজকে আমি যেহেতু সিরাত নিয়ে আলোচনা করি, সিরাতের অনেকগুলো গ্রন্থ আমাকে পড়তে হয়। এটা আমি জীবনের প্রথম পড়লাম এবং আজকে জীবনের প্রথম আপনাদেরকে বললাম। নাজ্জাশী বাদশাহ তিনি কিভাবে রাজত্ব লাভ করলেন আমি আগে জানতাম না। নাজ্জাশী বাদশার দরবারে মুসলমানদেরকে ডেকে আনা হলো। মুসলমানদের সাথে নাজ্জাশী বাদশার কি আলোচনা হলো, তারা সূরায়ে তাহা, সূরায়ে মারিয়াম পাঠ করলেন। নাজ্জাশী বাদশাহ কাঁদলেন। এক বর্ণনা এটা গেল। আরেকটা বর্ণনা আছে, নাজ্জাশী বাদশার দরবারে যখন সেখানকার আশ্রিত মুসলমানরা আসলেন, মক্কার প্রতিনিধি দল তাদেরকে নিতে আসছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে দাঁড়িয়ে 3টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? রাজার কাছে বললেন, রাজা মহাশয়, আমার 3টা প্রশ্ন। এরা আমাদেরকে নিতে আসছে, আপনি আমাদেরকে ফেরত দিবেন। আমার এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে ফেরত দিয়ে দিয়েন, আমরা তাদের সাথে চলে যাব। 1 নম্বর প্রশ্ন হলো, তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কি কারো দাস? আমরা কি গোলাম, কারো কৃত দাস কিনা? আমরা পালিয়ে চলে এসেছি নিজের মালিককে না বলে। যদি এমনটা হয় আপনি আমাদের ফেরত দেন, ওনারা আমাদের মালিকের কাছে আমাদের নিয়ে যান। আমরা কি দাস কিনা, আমরা মালিক এর কাছ থেকে পালিয়ে আসছি কিনা, এটা জিজ্ঞেস করেন। নাজ্জাশী বাদশাহ মক্কার প্রতিনিধি দলকে জিজ্ঞেস করলেন, এরা কি দাস? আমর ইবনুল আস, যিনি মক্কা থেকে আগত প্রতিনিধি দলের প্রধান, তিনি বললেন, বাল আহরারুন কিরামুন, কখনো নয়, এরা দাস নন, এরা স্বাধীন এবং অনেক সম্মানী মানুষ। দাস হওয়ার প্রশ্নই আসে না। সেই যুগের কাফের বেঈমানরাও সত্য বলতো, অসত্য বলতো না। তারা অসত্য বলতে লজ্জাবোধ করত। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশী বাদশার মাধ্যমে 2 নম্বর প্রশ্ন করলেন, জাহাপনা আপনি জিজ্ঞেস করুন, আমরা কোনো হত্যাকাণ্ডের আসামি কিনা, কোনো রক্তপাত ঘটিয়ে কাউকে হত্যা করে আমরা পালিয়ে আসছি কিনা জিজ্ঞেস করুন। তো জিজ্ঞেস করলেন যে ওনারা কি কাউকে হত্যা করে পালায়ে আসছে আমার দেশে? কয় না না না, হত্যা করে নাই, অসম্ভব। লা কতরাতু দামিন, না, তারা এত ভালো মানুষ, জীবনে কারোর সাথে মারামারি করে নাই, 1 ফোঁটার রক্তের দায় তাদের নাই, তারা কোনো হত্যাকাণ্ড ঘটিয়ে আসে নাই, পালিয়ে আসে নাই। হযরত জাফর বললেন, যদি হত্যাকাণ্ড ঘটিয়ে আসতাম তাহলে আমাদেরকে আপনি ফেরত দিতেন, আমাদের বিচার হইতো। আমরা আসামি, ফেরারি আসামি, আমাদেরকে ফেরত দিতেন, আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে আমাদের বিচার এর কাঠগড়ায় দাঁড়া করাইতো। আমরা কেন হত্যাকাণ্ড ঘটাইলাম? যেহেতু আমরা হত্যাকাণ্ডের আসামি না, ফেরারি না, আমাদেরকে আপনি ফেরত দিতে পারেন না রাজা মহাশয়। 3 নম্বর প্রশ্ন করলেন, বাদশাহ আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা কি কারো সম্পদ মেরে দিয়ে চলে আসছি কিনা, কারো মাল টাকা পয়সা নিয়ে। আমাদের দেশের বড় বড় ব্যক্তিরা যারা ইতিপূর্বে ক্ষমতা চালাইতো, দেশের টাকা, রাষ্ট্রের টাকা, ব্যাংকের টাকা সব নিয়ে আজকে উধাও। হযরত জাফর বললেন, আমরা কোনো সম্পদ, কারো সম্পদ নিয়ে আসছি কিনা।
বাদশাহ নাজ্জাশী জিজ্ঞেস করলেন যে বলুন, কারো সম্পদ মেরে দিয়ে এই লোকগুলো কি আমার দেশে এসে পালিয়ে আসছে? তখন আমর ইবনুল আস বললেন, ওয়ালা কিরাতুন, জাহাপনা, কারো সম্পদ তো দূরের কথা, একটা কানাকড়িও কেউ এদের কাছে পাবে না। কাফেরদের জবানে মুসলমানদের পক্ষে কি রকমের সাক্ষী, কি রকমের জবাব! আল্লাহু আকবার। আল্লাহ। হযরত নাজ্জাশী আমর ইবনুল আসকে জিজ্ঞেস করলেন, এরা তো কোনো অপরাধী নয়, তাহলে আপনারা মক্কার লোকেরা কেন এদেরকে ধরে নিতে আসছেন? কেন এদেরকে বন্দি করে নিয়ে যেতে চান? কি অপরাধ এদের? আমর ইবনুল আস বললেন, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা সকলেই এক ধর্মের অনুসারী ছিলাম। এরা নতুন একটা ধর্ম থেকে এনে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করলো আর চলে আসলো, আমরা তাদেরকে আমাদের ধর্মে জোর করে ফিরিয়ে নিতে চাই। শুধু ধর্মীয় সমস্যা। এই জন্য সারা বিশ্বে মুমিন মুসলমানের উপর যেখানে নির্যাতন চলছে, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, কাশ্মীর, আরাকান সহ, আল্লাহর কসম অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, মুসলমানরা কাকে মানে? জোরে বলেন, কাকে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানদের আর কোনো দোষ নাই, একটাই দোষ, মুসলমান এক আল্লাহকে মানে, আর কোনো অন্যায় নাই। গোটা বিশ্বের কাফের মুসলমানদেরকে পিষে ফেলতে চায়, একটাই কারণ, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা কোনো অপরাধ করে নাই, ফিলিস্তিনের নারীরা, আমাদের মা বোনরা কোনো অপরাধ করে নাই। পৃথিবীর কোনো আইনে নারী শিশু হত্যা করা যায় না, বিশ্বাস করেন, কোনো আইনে না। এমনকি নারী যদি অপরাধীও হয়, শিশু যদি অপরাধও করে, তাও শিশুকে হত্যা করা যায় না। শিশুর জন্য ভিন্ন আইন, নারীর জন্য ভিন্ন আইন। যারা সারা বিশ্বকে, গোটা বিশ্বকে নারী আর শিশু অধিকার নিয়ে সবক শিখায়, তারা নির্বিচারে নারী আর শিশুদেরকে গণহত্যা চালাচ্ছে। আফসোস, কোনো অন্যায় নাই, একটাই অন্যায়, শুধু ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, শুধু বলে যে আমাদের প্রভু আল্লাহ, এই দোষ, আর কোনো দোষ নাই। নাজ্জাশী বাদশা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা, তখনও আমর ইবনুল আস মুসলমান হন নাই। হযরত আমর ইবনুল আস তখনও কাফের, মক্কার প্রতিনিধি দলের প্রধান। তার বিষয়টা হযরত জাফরকে জিজ্ঞেস করলেন, জাফর, বলুন দেখি আপনাদের আগের ধর্ম কেমন ছিল, আর আপনারা কোন ধর্ম গ্রহণ করলেন, কেন গ্রহণ করলেন? আপনাদের সবাই এক ধর্মের অনুসারী ছিলেন, তা আপনারা ধর্ম পরিবর্তন করে ভিন্ন ধর্ম কেন গ্রহণ করলেন? কি দেখে আপনারা এক ধর্ম ত্যাগ করে আরেক ধর্ম গ্রহণ করলেন? নাজ্জাশী বাদশাহ জানতে চাইলেন। হযরত জাফর কি বক্তব্য দিয়েছেন, একেবারে হুবহু সেই বক্তব্যটা হাদিসে আছে। হযরত জাফর বললেন, আম্মাল্লাযী কুন্না আলাইহি ফাদীনুশ শাইতান। ও বাচ্চা, যেই ধর্ম এতদিন যুগ যুগ ধরে, শতাব্দী ধরে আমরা পালন করছি, আমাদের বাপদাদারা পালন করছে, সেই ধর্ম হলো শয়তানের আবিষ্কার ধর্ম। সেই ধর্মে মূর্তি পূজা করা হয়, নিজের হাতে নিজে বানাইয়া, পাথর কেটে মূর্তি বানিয়ে নিজের হাতের বানানো মূর্তিকে নিজে খোদা মানে। আর এই মূর্তির খোদা তো তুমি, তুমি তাকে বানাইছো, ওর স্রষ্টা তো তুমি, তুমি তার সামনে আবার কিভাবে মাথা নত করো? দুর্গা, সরস্বতী, কালী, এই মূর্তিগুলো কে বানায়? মানুষই বানায়। তো মানুষ তার স্রষ্টা, মানুষ নিজের হাতে বানিয়ে, তো মানুষই তো তার স্রষ্টা, আবার মানুষ তাকে স্রষ্টা মনে করে তার পূজা দেয়। কত আজগুবি ব্যাপার, কি আশ্চর্য বিষয়! এই জন্য আমর ইবনুল আস বললেন, আম্মাল্লাযী কুন্না আলাইহি ফাদীনুশ শাইতানি, আমরা যেই ধর্ম পালন করতাম সেটা শয়তানের ধর্ম। মনে রাখবেন, শুধুমাত্র ইসলাম আল্লাহর ধর্ম, পৃথিবীতে ইসলাম ছাড়া সব ধর্ম বাতিল, সব ধর্ম শয়তানের ধর্ম। একমাত্র ইসলাম কার দেওয়া ধর্ম? আল্লাহ। এরপর আমর ইবনুল আস বললেন, ওয়া আমারাশ শাইতানু নাকফুরু বিল্লাহি ওয়া না'বুদুল হিজারাতা।
শয়তান আমাদেরকে নির্দেশ দিত আমরা যেন আল্লাহর সাথে কুফরি করি, আমরা যেন পাথর পূজা করি। ওয়া আম্মাল্লাযী নাহনু আলাইহি ফাদীনুল্লাহ, আমরা সেই শয়তানের ধর্ম ত্যাগ করে এক আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত দ্বীন আর ধর্ম গ্রহণ করলাম। আমরা যেই ধর্ম এখন গ্রহণ করলাম সেটি হলো আল্লাহর দেওয়া ধর্ম। নুখবিরুকা আন্নাল্লাহ বাআসা ইলাইনা রাসূলা, আমরা আপনাকে সংবাদ দিচ্ছি সে আল্লাহর ধর্মটা হলো আল্লাহ এক, আর আল্লাহ আমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কামা বাআসা ইলাল্লাযীনা মিন ক্বাবলিনা, এই যে রাসূল পাঠানো এটা কোনো নতুন বিষয় নয়, ইতিপূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। ফাআতানা বিসসিদকি ওয়াল বিররি নাহানা আন ইবাদাতিল আওসানি, আল্লাহর রাসূল আমাদের কাছে এসেছেন সত্য নিয়ে, ন্যাক আর সৎ কাজ নিয়ে, আমাদেরকে মূর্তি পূজা থেকে নিষেধ করেছেন। আমরা তার কথা শুনে তার ইত্তেবার অনুকরণ করে আমরা একত্ববাদের ধর্ম গ্রহণ করেছি। ফালাম্মা ফাআলনা যালিকা আদানা কওমুনা, আমরা যখন শয়তানি ধর্ম ত্যাগ করে আল্লাহর দেওয়া ধর্ম গ্রহণ করলাম, আমাদের ভাই বেরাদর, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী সব আমাদের শত্রু হয়ে যায়। আমাদের নবীর উপর তারা নির্যাতন চালায়, আবার আমাদেরকে জবরদস্তি করতে থাকে আমরা যেন আল্লাহর ধর্ম ত্যাগ করে আবার শয়তানের ধর্ম, মূর্তি পূজা, কুফর আর শিরকের ধর্মে ফিরে যাই। ও জাহাপনা, আমরা আমাদের সেই সত্য ধর্ম বুকে ধারণ করে ঈমান আর ইসলাম একত্ববাদের ধর্মটাকে আমরা দৃঢ় অন্তরে মনে ধারণ করে ঈমানের হেফাজতের জন্য আমরা প্রাণ ভয়ে আপনার এলাকায় এসে আশ্রয় নিয়েছি। আপনিও কি আমাদের এই দুষ্ট শয়তানের অনুসারীদের হাতে তুলে দিবেন? বাদশা চুপ হয়ে গেলেন। বাদশা চুপ হয়ে গেলেন। বাদশা বললেন, না, আমি তোমাদেরকে কারো হাতে তুলে দিব না। তোমরা আমার সম্মানিত মেহমান, তোমরা যতদিন চাও যেভাবে চাও মেহমান হিসেবে আমার দেশে তোমরা বসবাস করো। পৃথিবী, সারা পৃথিবীর সমস্ত সোনা দানা অর্থ সম্পদ আমার দরবারে একত্র করলেও আমি তোমাদেরকে সত্য ধর্ম থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ, আমি তাদেরকে ফিরে নেওয়ার বাধ্য করার কোনো সুযোগ তাদেরকে আমি দিব না। আল্লাহু আকবার। এইভাবে হযরত জাফর সহ মুসলমানরা দীর্ঘদিন হাবশায় ছিলেন। নাজ্জাশী বাদশাহ তাদের সাথে কি সদাচরণ করেছেন এর একটা ঘটনা সংক্ষেপে আজকে শোনাবো। আল্লাহ রসুলের একজন বিবি ছিলেন, নাম হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। কি নাম? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা ছিলেন আবু সুফিয়ানের কন্যা। কার কন্যা? আবু সুফিয়ানের কন্যা। আবু সুফিয়ান কে? আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরে মক্কার সবচেয়ে বড় কাফের সর্দার। মক্কার সবচেয়ে বড় কাফের সর্দার। বদরের যুদ্ধে আবু সুফিয়ান মারা যায়। এরপরে মক্কার সর্বোচ্চ নেতৃত্ব আবু সুফিয়ান গ্রহণ করে। আবু জাহেলের জায়গাটা সে দখল করে। মক্কা বিজয় পর্যন্ত, যে পর্যন্ত আবু সুফিয়ান মুসলমান হয় নাই, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আরো হাজার রকমের যুদ্ধ বিগ্রহ সব কিছুর মধ্যে আবু সুফিয়ানের হাত ছিল। তার প্রচেষ্টার কমতি ছিল না। রাসূলুল্লাহর শত্রুতায়, মুসলমানদের বিপক্ষে যে কোনো চক্রান্তে তার সবকিছু সে বিনিয়োগ করেছিল। ওই সর্দারের কন্যার নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবার আসল নাম হলো রামলা। কি নাম? জোরে বলেন। রমলা। জোরে বলেন, কি নাম? হযরত উম্মে হাবিবার আসল নাম কি? রমলা। হযরত উম্মে হাবিবার স্বামীর নাম উবাইদুল্লাহ ইবনে জাহাশ। কি নাম? উবাইদুল্লাহ ইবনে জাহাশ তার স্বামী। আবু সুফিয়ানের কন্যা
আবু সুফিয়ানের ঘরে রাত দিন 24 ঘন্টা ইসলামের নবীর বিপক্ষে চক্রান্ত হচ্ছে, সমাবেশ হচ্ছে। আবু সুফিয়ানের ঘরে প্রকাশ্যে মিটিং হচ্ছে, গোপনে মিটিং হচ্ছে, তার কন্যার সামনে, ঘরওয়ালাদের সামনে। কিন্তু ইসলামের সৌন্দর্য বড় আজব। সেই ঘরের সেই গোপন কোঠরিতে ইসলামের সৌন্দর্য পৌঁছে গেছে। সেখানে আবু সুফিয়ানের কন্যা রমলা ঘরের কোনায় বসে মুসলমান হয়ে যায়। কোথায় যে আল্লাহ ইসলাম পৌঁছায় দেন মাঝে মাঝে, ওরা আজব। মক্কায় তখন কেউ মুসলমান যদি হতো, গোটা মক্কার নির্যাতনের স্টিম রোলার তাকে নিষ্পেষিত করত। হযরত উম্মে হাবিবা যখন মুসলমান হলেন, যেই বাপ মুসলমানদের বিপক্ষে সমস্ত চক্রান্তের প্রধান, তার ঘরে মুসলমান, তিনি সইতে পারছেন না যত নির্যাতন উম্মে হাবিবার উপর। উম্মে হাবিবার স্বামী ওবাইদুল্লাহ ইবনে জাহাশও মুসলমান হয়েছেন। দুজনের উপর চরম নির্যাতন। এটা তার মর্যাদার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমার ঘরের লোক মুসলমান হবে, এটা সহ্য করা যায়? এই জন্য হযরত উম্মে হাবিবা তার স্বামী ওবাইদুল্লাহ সহ আল্লাহ রাসূলের অনুমতি ক্রমে প্রথম হিজরতে তারা মক্কা ছেড়ে হাবশায় চলে যান। হাবশায় চলে যান নাজ্জাশী বাদশার আশ্রয়ে। হযরত জাফর ইবনে আবু তালেবের যে দল, সেই দলের মধ্যে তারা স্বামী স্ত্রী। সেখানে এই উম্মে হাবিবার কন্যা সন্তান প্রসব হলো, যার নাম হাবিবা। ওই হাবিবার মা বলে তার নাম হয়ে গেল উম্মে হাবিবা। রমলা নামক নামটা ঢাকা পড়ে গেল, চাপা পড়ে গেল। তাকে এখন রমলা বললে কেউ চিনবে না। এটা তো ইতিহাসের কিতাবে তার জীবনীতে পাওয়া যায় যে তার নাম রমলা। নাইলে রমলা বললে কেউ চিনবে না, সবাই চিনে কোন নামে? উম্মে হাবিবা। আর এই হাবিবা নামক কন্যাটার জন্ম হয়েছিল কোথায়? হাবশায়, হিজরতের পর। এক আজব ঘটনা ঘটে উম্মে হাবিবার জিন্দেগিতে। সেই ঘটনাটা কি? হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এক রাত্রে ঘুমন্ত অবস্থায় হাবশায়, তখন তিনি স্বপ্নে দেখলেন তার স্বামী ওবাইদুল্লাহ ইবনে জাহাশের চেহারাটা বিকৃত হয়ে গেল, চেহারাটা বিবর্ণ কালো হয়ে গেল, চেহারাটা বিকৃত হয়ে গেল। তিনি জাগ্রত হলেন, বড় ভীত সন্ত্রস্ত অবস্থায়। কি হলো? কিছু তো বুঝলাম না, আমার স্বামীর চেহারাটা কেন বিকৃত হয়ে গেল? তিনি ভয় পাচ্ছিলেন, কি হয়েছে, নাকি কোনো সমস্যা হচ্ছে? আল্লাহর কি হিকমত, পরদিন স্বামী আসলেন। ওবাইদুল্লাহ ইবনে জাহাশ এসে উম্মে হাবিবার সামনে প্রকাশ করলেন, উম্মে হাবিবা, আমি সব ধর্ম নিয়ে গবেষণা করেছি। ইসলাম ধর্ম গবেষণা করেছি, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম সহ দুনিয়ার সব ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমার কাছে মনে হয়েছে, আমার পড়াশোনায়, আমি গবেষণায় বুঝেছি খ্রিস্ট ধর্ম হইল পৃথিবীর সেরা ধর্ম। এই জন্য আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি। নাউজুবিল্লাহ বলেন। কোপাল মক্কায় মুসলমান হয়েছে, সেখানে নির্যাতন ভোগ করেছে, তাও ইসলাম ত্যাগ করে নাই। হিজরত করে নিজের মাতৃভূমি ত্যাগ করে হাবশায় এসেছে। আর এখানে এসে সে গবেষক হয়েছে। কি হয়েছে? এই জন্য যারা আলেম ওলামাদের সংস্পর্শ ছাড়া কোরআন নিয়ে গবেষণা শুরু করে, হাদিস নিয়ে গবেষণা শুরু করে, ধর্মীয় পড়াশোনা নাই কিন্তু হঠাৎ করে গবেষক হয়ে যায়, তাদের ব্যাপারে আমাদের অনেক ভয় হয়। তাদের এই গবেষণা তাদেরকে কখনো পথ হারা করে দেয়। আর এই গবেষকদের পিছনে যারা চলে তারাও পথ হারায়। চিকিৎসার জন্য যেমন ভালো ডাক্তার তালাশ করি, বাড়ির নকশার জন্য যেমন ভালো শিক্ষিত ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার তালাশ করি, ঠিক তদ্রূপ দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য ভালো আলেম তালাশ করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন না, রাগ করেন না। আবার একটা লোক সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনা করে নাই, তার কোনো ডিগ্রি নাই, পড়াশোনা নাই, ইসলামী প্রতিষ্ঠানে জীবনে পড়ে নাই, সে এখন শিক্ষক হয়ে গেছে। একে শিক্ষক যারা মানবে তাদের কি অবস্থা হবে?
কি অবস্থা হবে বলেন? আমাদের কথা যদি কোনো যুক্তির অভাব থাকে আমাদেরকে বুঝায় বলেন। ইসলাম শিখার আগ্রহ আমরা সাধুবাদ জানাই। আমরা অনেকের হাতে পায়ে ধরেও তো বুঝাইয়া তাদেরকে ইসলাম শেখানোর দিকে আগায় আনতে পারি না, উৎসাহিত করতে পারি না। যারা উৎসাহিত আমরা তাদের উৎসাহের শ্রদ্ধা করি, কিন্তু পথটা ভুল হয়ে যায় অনেক সময়। যার কাছ থেকে ইসলাম শিখা ঠিক হবে না, যিনি অভিজ্ঞ নন, পড়াশোনা করেন নাই, আলেমদের সোহবতে থাকেন নাই, তার কাছ থেকে ইসলাম শিখতে গিয়া ইসলামের নামে ভুল শিক্ষা হবে। ঠিক কি ঠিক না? কিন্তু বুঝে না ভাইরা, আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি চাই না কেউ কোরআন শরীফ পড়ুক। আল্লাহ আমাদের ভাইদেরকে সহি বুঝ দান করে। প্রিয় ভাইরা, আমাদের ভুল বুঝবেন না, আমাদের ভুল বুঝবেন না। তো ওবাইদুল্লাহ ইবনে জাহাশ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার স্বামী, সে ধর্ম নিয়ে গবেষণা শুরু করছে। গবেষণা করে সে পথ হারাইল, সে মুরতাদ হয়ে গেল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা গত রাতের স্বপ্নের কথা তার সামনে বর্ণনা করলেন আর বললেন, দেখুন আপনি পথ হারায়েন না, আমরা মক্কা ছেড়ে এখানে আসছি দিন আর ইমান নিয়ে, দুর্ভাগ্য আপনি বুঝি ইমান হারাচ্ছেন, তাহলে কি রইল আর আমাদের? কিন্তু সে বুঝতে রাজি না, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। আর আজব কি ব্যাপার, সে অতিরিক্ত মদ পান শুরু করলো। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। অতিরিক্ত মদ পান শুরু করলো, অতিরিক্ত মদ পান, এবং অল্প সময়ের মধ্যে অতি মদ পানের কারণে সে মরে গেল। উম্মে হাবিবা একা হয়ে গেলেন। মাতৃভূমি থেকে শত শত হাজার মাইল দূরে একা একজন নারী, তার কোলে ছোট্ট একটা নবজাতক শিশু, আর কেউ নাই তার। মাতৃভূমিতে ফিরে যাবে, সেখানে তো সবাই কাফের, এখানে কার সাথে থাকবে, কে তাকে দেখবে? বড় অসহায় হয়ে গেলেন হযরত উম্মে হাবিবা। রাতভর আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। সারা রাত কাঁদতেন, আল্লাহ আপনি যার হন তার আর কারো লাগে না, আপনি আমার হয়ে যান। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদার মধ্যে ব্যাপক কান্নাকাটি করে তিনি জায়নামাজে ঘুমিয়ে পড়লেন। ঘুমের স্বপ্নে দেখেন কে জানি তাকে ডাকে, উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা। কে জানি তাকে ডাকছে, ও মুমিনদের মা। মুমিনদের মা কে? উম্মে হাবিবা। হযরত উম্মে হাবিবার ঘুম ভেঙে গেল, এখনো আওয়াজ কানে ভাসছে। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে ধারণা করলেন যে হয়তো আল্লাহ তাআলা তাকে তার রসুলের পত্নী হিসাবে কবুল করবেন। কবুল করার মালিক কে? হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এই স্বপ্নের কথা কাউকে বলেন নাই, নিজের বুকের ভিতরে কবর দিয়ে রাখছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করেন। স্বপ্ন তো স্বপ্নই, আল্লাহ আপনি ব্যবস্থা করেন। একদিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুড়ে ঘরের দরজায় কে জানি নক করলো। তিনি ছোট্ট ঝুপড়ি ঘরটা যখন দরজা খুললেন, তাকায় দেখলেন ঘরের সামনে দাঁড়ানো বাদশাহ নাজ্জাশীর একজন বাঁদী, তার নাম আবরাহা। কি নাম? আবরাহা নামক বান্দি দাঁড়ানো। আর এই বান্দি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে স্বয়ং বাদশাহ নাজ্জাশী আপনার কাছে পাঠাইছেন। নাজ্জাশী বাদশার কাছে মদিনার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে পত্র এসেছে। মদিনার বাদশাহ হাবশার বাদশাহ নাজ্জাশীকে দায়িত্ব দিয়েছেন, উম্মে হাবিবা নামক ওই নারী বিধবা হয়ে গেছে, একা হয়ে গেছে, আল্লাহর রসুল তাকে বিয়ে করতে চান। এক বাদশাহ আরেক বাদশাকে প্রস্তাব চিঠি পাঠাইছেন যেন রসুলুল্লাহর বিয়ের প্রস্তাব উম্মে হাবিবার কাছে পাঠানো হয়। উম্মে হাবিবা কুড়ে ঘরে থাকেন, এত অসহায়, কেউ নাই, তার একটা কোলের শিশু ছাড়া আর কেউ নাই
নাই পৃথিবীতে, মদিনার বাদশা তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাদশার বান্দির মুখে এই প্রস্তাব শোনার সাথে সাথে আমার শরীর ঘামে, সারা শরীর ভিজে যায়, আমার হাত পাগুলো কাঁপা শুরু হয়, আর আমি মনে করতে লাগলাম, আল্লাহ এটা কি সত্য না আমি কিছু স্বপ্ন দেখছি? এটা কি সত্য? এটা কি বাস্তব? হযরত উম্মে হাবিবা তার শরীরে যত অলংকার ছিল, নাকের ফুল, গলার মালা, কানের দুল, হাতের বালা, সমস্ত অলংকারগুলো খুলে বাদশা নাজ্জাশীর বাঁদিকে এই সুসংবাদ নিয়ে আসছে জন্য দান করে দিলেন। আল্লাহ তাআলা কি না করতে পারেন? একজন অসহায় নারী রাসূলুল্লাহ তার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে। এই জন্য কখনো মুসিবতে পড়লে খুব বেশি মন ভাঙতে নাই। আল্লাহ তাআলা হয়তো অনেক বড় সুসংবাদ রেখেছেন, মুসিবতের অনেক বড় আজর আর সওয়াব রেখেছেন। বান্দি আরো বললেন যে আপনি আপনার পক্ষ থেকে কাউকে উকিল আর প্রতিনিধি বানিয়ে বাদশার কাছে পাঠাবেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে একজন সাহাবী ছিলেন হযরত খালিদ ইবনে সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিজের প্রতিনিধি হিসেবে বাদশার দরবারে পাঠাইলেন। এই বিবাহের আয়োজন সরাসরি রাজদরবারে। কোথায়? জোরে বলেন। নাজ্জাশীর রাজদরবারে বিবাহের আয়োজন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হিজরতকারী মুসলিম দলের যারা পুরুষ সদস্য ছিলেন সকলকে ডাকা হলো, দাওয়াত দেওয়া হলো। তাদের উপস্থিতিতে বাদশা নাজ্জাশী নিজে নিজের রাজপ্রাসাদের মধ্যে নিজের জায়গায় বসে সেখানে বিবাহ পড়াইলেন, নিজে দাঁড়াইলেন। বাদশা নাজ্জাশী খুতবা পড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উম্মে হাবিবার প্রতিনিধি হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিলেন। খুতবা পড়ে তিনি গ্রহণ করলেন। রাজদরবারে বিবাহের কাজ সুসম্পন্ন হলো। সবাই বিদায় নিতে যাবেন, বিবাহ শেষ, বিদায় নেবেন। নাজ্জাশী বাদশা বললেন, না, খালি মুখে বিদায় নেওয়া যাবে না। নবীদের নিয়ম হলো বিয়ের পরে ওলিমা করতেন নবীরা, অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহ আমি পড়িয়েছি, আমি ওলিমার ব্যবস্থা করব। রাজকীয় খাবারের ওলিমার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে উম্মে হাবিবার জন্য 400 স্বর্ণ মুদ্রা তিনি মোহর ধার্য করলেন এবং নিজে সেই 400 স্বর্ণ মুদ্রা রাসূলুল্লাহর পক্ষ থেকে মোহর এক্ষুনি যায়েদ ইবনে হযরত খালিদ ইবনে সাঈদ, যিনি উম্মে হাবিবার প্রতিনিধি ছিলেন, তার হাতে অর্পণ করলেন যে আপনি আম্মা জানের কাছে পৌঁছায় দিবেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যখন মোহর পৌঁছল, বিবাহ হয়ে গেছে। তিনি এখন আর উম্মে হাবিবা নন, তিনি এখন আর সাধারণ কোন নারী নন। এতদিন ছিলেন একজন হাবিবার মা, এখন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের মা হয়ে গেছেন তিনি। সবার আম্মু, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিন মুসলমানের মা হলেন উম্মে হাবিবা। তিনি তার মোহরটা নিয়ে হাতে নিয়ে বসে গেলেন। মোহরটা বুকে ধরে অনেকক্ষণ কাঁদলেন এবং মোহরের একটা অংশ তিনি, যেই বান্দি আব্রাহা তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন, তাকে যেমন তার সমস্ত অলংকার দিয়ে দিয়েছেন, মোহরের একটা অংশ তাকে দেওয়ার নিয়ত করলেন। নাজ্জাশী বাদশার বান্দি যখন আসলেন, তাকে মোহরের অংশ যখন তিনি দিলেন, বান্দি বললেন, আপনার মোহরের কোনো অংশ নিতে আমাকে বাদশা বারণ করেছেন, এমনকি আপনি আমাকে যে আপনার সমস্ত অলংকারগুলো দিয়ে দিয়েছেন, বাদশা বলেছেন আমি যেন সব আপনাকে ফেরত দেই, আর
বাদশাহ আমাকে এই জন্য অনেক পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন। উম্মে হাবিবার সব কিছু উম্মে হাবিবাকে ফেরত দেওয়া হলো এবং বাদশাহ রাজকীয় একটা প্রতিনিধি দল দিয়ে উম্মুল মুমিনিনকে বধূ সাজিয়ে আল্লাহর রসুলের কাছে পাঠালেন। আল্লাহু আকবার। সুদূর হাবশা থেকে রাজকীয় সাজে উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদশা নাজ্জাশী একদল প্রতিনিধি সহ পাঠাচ্ছেন, রাজকীয় বিদায় দিচ্ছেন উম্মুল মুমিনিনকে। বাদশা নাজ্জাশী উম্মুল মুমিনিনকে হাদিয়া দিলেন, রাসূলুল্লাহর জন্য অনেক হাদিয়া পাঠালেন। বাদশা নাজ্জাশীর সামনে আব্রাহা বান্দি আসলো, এসে উম্মুল মুমিনিনের কে জড়িয়ে ধরলেন, চুমু খাইলেন আর বললেন, আমি আপনাকে সাক্ষী রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে শাহাদা পাঠ করছি। সকলের সামনে তিনি শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর বললেন, আমার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম বলবেন আর আপনি সাক্ষী দিবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত দিয়েছি, এই কথা আপনি রাসূলুল্লাহকে বলবেন। হযরত উম্মে হাবিবা সেখান থেকে রাজকীয় বিদায় নিলেন। মদিনায় যখন পৌঁছলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসম্মানে তাকে গ্রহণ করলেন। সেখানে কি কি ঘটেছে, কি দুঃখের কাহিনী, কি কি নেয়ামত আল্লাহ দিয়েছেন, কিভাবে প্রস্তাব পৌঁছলো, বাদশা কিভাবে তার কাছে বান্দি পাঠালেন, কি কি হাদিয়া বাদশা দিয়েছেন, কি কি সম্মানই দিয়েছেন এবং আব্রাহা নামক বান্দি কিভাবে শাহাদা পাঠ করেছে সব রাসূলুল্লাহকে শোনালেন। রাসূলুল্লাহ হাসি মুখে সব সংবাদ শুনলেন আর বললেন, তারা মুমিন মুসলমান, তারা সেখানে যারা কালমা পড়ছে সব আমার ভাই, আমার উম্মত। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, গ্রহণ করা দরকার। রাসূলুল্লাহকে আব্রাহা গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত আব্রাহা স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। কত মানুষ দুনিয়াতে রাজত্ব করছে, কারে কে ছিলে। সত্যকে গ্রহণ করলে, সত্যকে বরণ করলে, সত্যকে মানলে, মর্যাদা দিলে এরা স্মরণীয় বরণীয় হয়ে থাকে। আল্লাহর কাছে বিশাল প্রতিদানের আশা করা যায়। আল্লাহ যেন সত্যকে গ্রহণ করার, সত্যের পক্ষে ওয়ালাদেরকে মর্যাদা দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।